জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজির শ্রীচরণে দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমি এমন একটি ভিডিও তৈরি করতে চলেছি যে ভিডিওটি আপনাদের দেখা উচিত এবং শোনা উচিত। প্রদীপ পাল এবং দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের মধ্যে আজ দীক্ষা শিক্ষা গুরু মন্ত্র নিয়ে বিশাল একটি লড়াই হতে চলেছে। কেননা দীক্ষা না নিলে কি হয় এবং দীক্ষা নিলে কি হয়, দীক্ষা না নিয়ে সাধন ভজন করা যায় কিনা, এবং কেন বৈষ্ণব সাধুরা দীক্ষা নেওয়া ব্যক্তির হাতে খাওয়া দাওয়া করে আর দীক্ষা না নিলে কেন তারা জল পান পর্যন্ত করে না, এই নিয়ে আজকে তুমুল প্রতিবাদ। এমন কোনো শাস্ত্র গ্রন্থে কি লেখা আছে যে দীক্ষা না নিলে খাওয়া দাওয়া করা যাবে না বা তার হাতে খাওয়া যাবে না? এই ধরনের বক্তব্য প্রদীপ পাল মহারাজ রেখেছেন, কিন্তু দীনকৃষ্ণ মহাশয় এর উত্তরে পাল্টা জবাব দেবেন। আজ এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। গুরু দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এই দিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? এই দুজনেই হচ্ছেন তর্কবাদী, দুজনেই নানান ধরনের শাস্ত্র বিরুদ্ধ কথা মানুষকে শুনিয়ে পয়সা রোজগার করেন। এরা আসলে শাস্ত্র সম্পর্কে নলেজ রাখে না। এই শ্রীকৃষ্ণকে পূর্ণ ভগবান, পূর্ণ ব্রহ্ম, একেবারে আকাশ পাতাল স্বর্গ মত্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভেবে এরা পূজা করে এবং মানুষকে তাই বলে। ভাই, এই শ্রীকৃষ্ণ তো জন্ম মৃত্যুর অধীন। যে ব্যক্তি জন্ম মৃত্যুর অধীন থাকে সে কি করে পূর্ণ ব্রহ্ম হয়, সে কি করে পূর্ণ ভগবান হয়? এতটুকুই কি আপনাদের জানা নেই যে অবিনাশী, যার কোনো জন্ম মৃত্যু হয় না, সেই পূর্ণ ভগবান, সেই পূর্ণ ব্রহ্ম হতে পারে? পূর্ণ ব্রহ্ম শব্দের অর্থটা কি? পূর্ণ অর্থাৎ পরিপূর্ণ, অর্থাৎ পরিপূরক, আর ব্রহ্ম অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না, ক্ষয় দয় বিরহিত যিনি, তিনি ব্রহ্ম, অর্থাৎ যার জন্ম মৃত্যু হয় না, তিনি ব্রহ্ম। আর শ্রীকৃষ্ণকে পূর্ণ ভগবান, পূর্ণ ব্রহ্ম বলে আপনারা যে ভুল করেছেন এবং মানুষকে যে ভুল শিক্ষা দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক দণ্ড পেতে হবে। আপনারা হয়তো সেটা ভাবেননি। গোলক বৈকুণ্ঠেও আপনারা ঠাঁই পাবেন না, আপনারা ওই স্বর্গেও ঠাঁই পাবেন না, সোজা আপনাদেরকে নরকে পতিত হবে। সেটা কি একবার ভেবে দেখেছেন? একবারও আপনারা ভাবেননি। যেটা সত্য নয় সেটাকে আপনারা সত্য করে দেখিয়েছেন। এই জন্য অনেক দণ্ড পেতে হবে। দেখি আগে এই দীনকৃষ্ণ এবং প্রদীপ পাল মহারাজ কি বলতে চায়। সৎসা লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তখন ঢুকছে কি করে? তখন তো বলছো না যে দীক্ষা নেয়নি এ জল আমি খাবো। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় ক্রমশ জিতে চলেছে এবং যুক্তি দিয়ে প্রদীপ পাল মহারাজকে হারিয়ে চলেছে। প্রদীপ পাল মহারাজ ক্রমশ তার যুক্তিতে হেরে যাচ্ছেন, কিন্তু দীনকৃষ্ণ মহাশয় জিতে যাচ্ছেন। তো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়, আপনি আগে একটু দয়া করে আরও বিস্তারিতভাবে বলুন, কেননা দর্শক আপনার কথাগুলি শোনার জন্য অপেক্ষা করছে। সৎসাহেব, চমৎকার দেখো, রান্নাঘরে উঠতে পারবেন না কেন? আপনি দীক্ষা নেননি। আপনার গুরু মন্ত্র হয়নি। চমৎকার বিষয়, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে অনুরোধ, আপনি আরো বিস্তারিতভাবে বলুন। সৎসাহেব, বাবারা, গুরু মন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না। জীবনে গুরু দুপকার। এক বাবাজিকে আমি বললাম, আচ্ছা বাবাজি, এখন তো কাঠ অত পাওয়া যায় না, এখন সব গ্যাসের ব্যাপার, তাই না? তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন, ওই গ্যাস সিলিন্ডার গত মাসে অন্য কোনো জাতের বাড়ি ছিল কিনা, কোনো সার্টিফিকেট আছে? ভক্তগণ, এবার বিস্তারিত আলোচনায় আসি। দেখুন, এই যে হোটেলে যদি গ্যাস সিলিন্ডার নিয়ে রান্না করা হয়, তো ওই সিলিন্ডারটি যদি ঠাকুরের মন্দিরে প্রবেশ করানো হয়, তাহলে
ওই গ্যাস সিলিন্ডারটা দিয়ে যদি ঠাকুরের ভোগ রান্না হয়, তাহলে মানুষ কেন মন্দিরে প্রবেশ করতে পারবে না? কিন্তু বিষয়টি গম্ভীরভাবে চিন্তা করার বিষয়। এর পরিপ্রেক্ষিতে ওরা কি বলে জানেন? গঙ্গা জল দিয়ে ওই গ্যাস সিলিন্ডারটাকে আমরা শুদ্ধ করে নেই। কিন্তু যদি গঙ্গা জল দিয়ে গ্যাস সিলিন্ডারটা শুদ্ধ হয়, তাহলে মানুষের উপর গঙ্গা জল ছিটিয়ে দিলে ওই মানুষটা কেন শুদ্ধ হবে না? আর ওই মানুষটি কেন মন্দিরে প্রবেশ করতে পারবে না? আমাদের দেশে আজও উঁচু নিচ জাতিভেদ প্রথা আছে, যেগুলো ঠিক নয়। গৌরাঙ্গ মহাপ্রভু জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, তিনি সংগ্রাম চালিয়েছিলেন। শূদ্র ব্রাহ্মণ বৈশ্য সবই এক তিনি করিয়েছিলেন, তিনি জাতিভেদ মানতেন না। কিন্তু আজকের যুগেও আমাদের বেঙ্গলে জাতিভেদ প্রথা আছে, যেগুলি অত্যন্ত খারাপ লক্ষণ। দেখুন, ভগবান কৃষ্ণের ভোগ যদি ব্রাহ্মণরা, পণ্ডিতরা, বৈষ্ণবরা লাগাতে পারে, তাহলে ওই যে মালাটি দিয়ে ভগবানের গলায় পরিয়ে দেওয়া হয়, সেই মালি কি দীক্ষা নিয়েছে কি দীক্ষা নেয়নি, সেটা কি আপনারা একবার ভেবে দেখেছেন? বাজার থেকে মালা এনে ভগবানের গলায় পরিয়ে দেন, সেটা যদি চলে, তাহলে একটা অদীক্ষিত মানুষ কেন মন্দিরে প্রবেশ করতে পারবে না? সে কেন আসরে এসে ভগবত কথা শুনতে পারবে না? এই কথাগুলি কিন্তু অত্যন্ত যুক্তিবাদী। কারণ আমরা যদি দেখি যে ভগবানের ভোগ লাগাতে যদি পণ্ডিতরাই সে পারে, তাহলে সাধারণ মানুষরা কি করবে? সাধারণ মানুষরা তো ভগবানের কাছে পৌঁছাতেই পারবে না। আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা। কারণ আমাদের দেশে আজও এই উঁচ নিচ প্রথা আছে, এবং আমাদের দেশে আজও ঘৃণা আছে। তো ভগবান বলেছেন, ঘৃণা নিন্দা লজ্জা থাকিতে কেউ কোনোদিন ভগবত ভক্ত হতে পারবে না। কারণ ভগবত ভক্ত হতে গেলে তাকে ঘৃণা লজ্জা ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে। তা আজকের যারা পণ্ডিত আছে, যারা ব্রাহ্মণ আছে, তারা তো অহংকারে ভরা। আর যারা নকলি সাধু অর্থাৎ ভণ্ড সাধু, তাদের তো ওই লীলা খেলা, ওই ধরেন মানুষকে ঘৃণা করা, তারপর মানুষের উপর অন্যায় অত্যাচার করা। এই যে কয়েকদিন আগে এক বল্লভ শাস্ত্রী নামে একজন কথাবাচক, তিনি নাকি বৃন্দাবনে ছিলেন, তিনি এই তো কিছুদিন আগে ধরা পড়ে গেলেন, জেলে গেলেন। এই ভণ্ডদের থেকে দূরে থাকুন, যারা জাতিভেদ মানে না, যারা উঁচু নিচ ভেদ করে না, যারা মানুষকে ভালোবাসে, যারা মানবতাবাদী, যারা মানব ধর্মকে পালন করে, তারাই একমাত্র এই জগতে দীক্ষা দেওয়ার অধিকারী। এবং এই দেখুন, মালা জপলেই শুধু সাধু হওয়া যায় না। যদি আপনার অন্তঃকরণ শুদ্ধ না হয়, তাহলে কিন্তু আপনি মালা জপেও সাধু হতে পারবেন না, শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি পাবেন না। আপনার অন্তর একদম অশুদ্ধিতে ভরে থাকবে। এই দেখুন, বাচ্চাটি কিভাবে মায়ের কাছে আছে, মা কিভাবে যত্ন সহকারে বাচ্চাটিকে লালন পালন করে। মা কিন্তু কখনোই ঘৃণা করে না। তার সন্তান যদি তার কাছে আসে, তিনি কিন্তু কখনোই ঘৃণা করে না। আর দেখুন, এই যে দীক্ষা শিক্ষার ব্যাপারটা, দীক্ষা শিক্ষা মানুষকে নিতে হয়। কারণ দীক্ষা শিক্ষা না নিলে মানুষ কিন্তু তার দেহের অন্ধকার ঘুচাতে পারে না। গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হলো, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। সেই আলো সেই সদ্গুরু ভিতরে প্রবেশ করিয়ে দেয়, আত্মা পরমাত্মার সাথে মিলন করিয়ে দেয়। কিন্তু কৃষ্ণ কোনো পরমাত্মা নয়, এটি ভুল কথা। কৃষ্ণকে যারা মানে, তারা কখনোই পরমাত্মা লাভ করতে পারবে না, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। মানুষের শেষ পর্যন্ত শেষ গতি হয় ওই শ্মশানে। শ্মশানে গেলে অহংকার চূর্ণ হয় না, এটাও সত্য। সৎ সাহেব, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো দয়া করে একটা পেয়ারাসা কমেন্ট পাঠাবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ রইল। আমি একটা কমেন্টের অপেক্ষায় রইব। আগামী ভিডিও আমি তৈরি করব, আপনারা
যদি কমেন্ট করেন তাহলে আপনাদের জন্য আরও এই ধরনের সুন্দর ভিডিও আমি নিয়ে আসব।